নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি দাসপুরে। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, আর 2-3টে গ্রাম পরেই হচ্ছে দাসপুর। বাড়ির সামনাসামনি, তাই নিজে হাতে টেস্টিং করব। রেজাল্ট আপনারা ভিডিও শেষে দেখে নেবেন কীরকম বাজছে। তো এখানে এক দাদা ভাইয়ের আমি বানিয়ে দিয়েছিলাম, আমার নতুন দোকান থেকে ডেলিভারি দিয়েছিলাম, অনেকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে ফুল সেটআপটার কত বাজেট ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, আর ফুল সেটআপটা কীভাবে কি কানেকশন করেছি টোটালটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কত স্পিকার রয়েছে, স্পিকার কীভাবে কানেকশন করেছি, র্যাকের যে হাইসটা আছে, র্যাকের ভেতরে কী কী দেওয়া রয়েছে, কিবোর্ড দিয়েছি, ডিটেলস আলোচনা করছি। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। তো আমার সামনে রয়েছে দুটো কিন্তু 15 ইঞ্চি 2 পপ বেস। বাড়ির জন্য, ছোটোখাটো পুজোর জন্য, অনুষ্ঠানের জন্য এই সেটআপ কিন্তু খুব ভালো, খুব কম বাজেটে কিন্তু এই সেটআপ রেডি হয়ে যাবে। তো আমি প্রথমে পরিচয় করে দিই যার বাড়িতে এসেছি। তো দাদা ভাইয়ের নামটা একটু বলুন। আমার নাম শান্তিনাথ মান্না। শান্তিনাথ মান্না। তো শান্তিনাথ মান্না দাদার কিন্তু বাড়িতে আমি আজকে চলে এসেছি। দাদার এই যে পাশেই বাড়ি, তো বাড়ি নিয়ে এসেছি, আর সাথে আমার ছোট টিএমএস সাউন্ড এসেছে। কেমন লাগছে তোমার? ভালো লাগে। হ্যাঁ, সামনে বাড়ি বলে চলে এসেছে আমার সাথে, আর মল্লিক ভাই ক্যামেরা ধরেছে। তো আমরা তিনজনেই এসেছি, যন্ত্রপাতি সব নিয়ে এসেছি, এসে স্পিকার পড়ালাম, সব কিছু রেডি করলাম। তো চলুন আমি বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো প্রথমে এদিকে একটা দেখতে পাচ্ছেন পপ আছে, ওদিকে একটা পপ আছে। আচ্ছা, দাদা ভাইয়ের এই পপটা আগে থেকে বাড়িতে ছিল না? আচ্ছা, এই পপটা আমার কাছে বানিয়েছে, আর একটা আমি বানিয়েছি। এই পপটা দাদা ভাইয়ের আগে থেকে বানানো ছিল বাড়িতে। তো বললো যে আমি আরেকটা পপ নেবো, আর একটা একটু বেশি ওয়াটের অ্যাম্পলিফায়ার নেবো। দেখুন, এখানে আমি অন্য অ্যাম্পলিফায়ার দিতে পারতাম, MT-1601 CA20, বাট বাড়িতে বাজবে, বাড়ির পুজো অনুষ্ঠান, ঠিক আছে, পাড়ার ছোটোখাটো অনুষ্ঠান সবেই বাজবে। সেই জন্য উনি কিন্তু একটা বাড়ির জন্য বানিয়ে নিয়েছেন, শখ বলতে পারেন। তো সেই জন্য স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, সব রকম ভোল্টেজে চলবে, সেই জন্য স্ট্রেঞ্জার 4K অ্যাম্পলিফায়ার দেওয়া রয়েছে। তো এদিকের পপটাই আমি দিয়েছি 1200 ওয়াট Q1-এর দুটো স্পিকার, আমি হিসাবটা একটু পরে বলছি। আর এইদিকে দাদার কি রয়েছে স্পিকার? স্পিকার এটা হ্যান্ডমেড স্পিকার। কত ওয়াট? 600 ওয়াট। 600 ওয়াটের। তো বাড়িতেই ছিল 600 ওয়াট করে দুটো। সেই জন্য যেহেতু মেশিনের একটা পার্ট ধরুন 2000 আর একটা পার্ট 2000, তো 4K অ্যাম্পলিফায়ার, সেই জন্য আমার 1200 2400 স্পিকারের ওয়াটেজ বেশি আছে, চট করে কাটবে না, ক্লিপ তুলে বাজানো যাবে 4K-তে। আর একটা পার্টে দুটো 600 পড়ছে। তো এর সাথে পেছনে যে দুটো সিঙ্গেল বেস, ক্যামেরাম্যান দেখিয়ে দাও, পেছনে দুটো সিঙ্গেল বেস আছে, ওই দুটোতে 600 করে আছে। তো হ্যাঁ, 600 600 করে ওই দুটো আছে। তো 600 600 1200, তো দুটোতে 600 600 আছে, তো দুটোই 600 আছে, আর এখানে দুটো 600, তার মানে চারটে 600 হয়ে গেল, 4 ছক 2400। একমাত্র স্ট্রেঞ্জার মেশিন হচ্ছে এমন মেশিন যার একটা পার্টে আপনারা 4 ohms দিতে পারেন, একটা পার্টে 2 ohms দিতে পারেন, বা দুটো পার্টেই 2 ohms দিতে পারেন, বা দুটো পার্টে 4 ohms দিতে পারেন, সব ওমসে কিন্তু বাজিয়ে দেয়। বাট স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার কিন্তু 2 ohms-এর পারফেক্ট অ্যাম্পলিফায়ার, কারণ 2 ohms-এ হচ্ছে রেজাল্ট ভালো। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে দেওয়া রয়েছে স্ট্রেঞ্জার 4K অ্যাম্পলিফায়ার, এদিকে চ্যানেলটাই 2000, এদিকে চ্যানেলটাই 2000, ঠিক আছে, 2000 লোড। বাট আমি লোড দিয়েছি ওই দিকটায় 2400, এদিকটায় দিয়েছি 2400, সেম সেম লোড আছে। বাট এদিকটা হচ্ছে যেদিকে পপ আছে, একটা পপ আছে আমার 1200 ওয়াট করে, সেটা কিন্তু দুটো স্পিকার, তার মানে ওটা কিন্তু 4 ohms হয়ে গেল। আর এদিকটায় চারটে স্পিকার হবে, এখন দুটো স্পিকার বাজাবো, হালকা ভলিউম রেখে আমি কিন্তু বাজাবো, কারণ আমার যে পপটা আছে ওটাকেই মেন টেস্টিং করব। আর সাথে রয়েছে, তো এর দামটা আমি একটু পরে সব ভিডিও শেষে বলে দিচ্ছি। আচ্ছা, ওপরে রয়েছে আউজা 250, যেটা দিয়ে আমার চারটে হাইস আছে। তো হাইসের মধ্যে কি আছে ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অরেঞ্জ দুটো, এতে রয়েছে আউজা 60-এর ইউনিট, আর এই দুটো নীল রয়েছে, এর মধ্যে রয়েছে দুটো 450 টুইটার, দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক বোর্ড দিয়েছি, পেছন দিয়ে একটা তার বের করেছি, সেই তারটা সোজা এসে আউজা 250 মেশিনের, দেখিয়ে দাও ক্যামেরাম্যান এদিকে, দেখুন 4 ohms আর কমন এখানে কিন্তু কানেকশন করেছি। এটা দিয়ে অনলি আমার একটা বাজছে, ঠিক আছে, 4 ohms আর কমন এতে দিয়েছি, ওকে। আর এখানে অ্যাম্পলিফায়ার দেখুন, তিনটে দেওয়া রয়েছে এখানে হলুদ। ও ভাই, তিনটে কেন গো? তিনটে বলতে ও সেই পেছনের দুটো দিয়ে দিয়েছো? আচ্ছা আচ্ছা, পেছন দুটোর একটা তার এসছে, আর এই দুটো তার, মোট তিনটে, এদিকে তিনটে। আর এটাই রয়েছে নতুন পপটা, ঠিক আছে, দুটো লাল দুটো কালো, এইভাবে কানেকশন করা হয়েছে। আর নতুন অ্যাম্পলিফায়ারের বলি আপনাদেরকে, লো পাস ফিল্টারে কিন্তু একটা সুইচ রয়েছে, এটা যদি অন করেন তাহলে কিন্তু খুব প্রেশার বেশি হবে, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু প্রেশার কম হবে, এই হচ্ছে সিস্টেম। আর একটা কিন্তু স্টেবিলাইজারের ক কিলো? 5 কিলো আছে। ঠিক আছে, 5 কিলো আছে স্টেবিলাইজার, মানে হয়ে যাবে 4 কিলো অ্যাম্পলিফায়ার। আর এখানে 250 একটা মেশিন রয়েছে, আর চিপ মেশিন হ্যান রয়েছে, মোটামুটি 5 কিলো মানে অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট, ঠিক আছে। 5 কিলো স্টেবিলাইজার দিয়ে খুব সুন্দরভাবে বাজবে। তো এবারে বাজেট আপনাদেরকে বলে দিচ্ছি, আর কেমন বাজছে লাস্টে দেখাচ্ছি। দাদা ভাই আসুন, দাদা ভাই নিজে বাজেটটা বলবেন, আমি শুধু হিসাব করব। তো প্রথম বলি অ্যাম্পলিফায়ারটা, মানে 4K অ্যাম্পলিফায়ার কত পড়েছে আপনার? টোটালটা আমি দিয়েছি, তো দাদা ভাই 36। আচ্ছা, 4K স্ট্রেঞ্জার 36। আচ্ছা, দামটা কিন্তু একটু কম বেশি হয়,
200-400 কম বেশি হয়, কারণ এই ভিডিওটা হয়তো 6 মাস পরে কোনো বন্ধুরা দেখবেন, দাম কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে। তো আচ্ছা, মেশিনটা হচ্ছে 36, তাই তো? আচ্ছা, আউজ 250টা? আউজ 250 16,500। 16,500, আমি 16 ধরছি। 36 আর 16 কত হলো? হিসাব করো না গো। 42, 36 আর 16 52। আচ্ছা 52, 52। আচ্ছা, উপরে প্রেসার বোর্ডটা আমার 3000, 53 55। আচ্ছা, এটা আছে, বোর্ড আছে, সব নিয়ে আমি 1000 ধরে নিচ্ছি। 55 কে 56,000, 56 হয়ে গেল। আর স্টেবিলাইজারটা কত? 13, 56, 57, 59, 59 10 69। হ্যাঁ, এখানটার মধ্যে রয়েছে 69,000 টাকার জিনিস, ঠিক আছে। আর এবার বক্সের পার্টে চলে আসি। দাদা একটু মনে রাখবেন তো, এটা 69 হলো। আচ্ছা, এদিকটা আসি। এখানে ক্যাবিনেটগুলো আপনার এটা কত নিয়েছিল? ওটা ক্যাবিনেটটা 12,000 টাকা। 12। আর আমারটা কত নিয়েছি? 13,000। 13। আমারটা 13, কারণ এটা একটু ক্যারিং কস্ট আছে, সব নিয়ে 13, এটা 12। তাহলে 12 দুগুণে 24, 25। আচ্ছা, 69 আর 25 যোগ করুন, কত হলো? 25। আচ্ছা, কত হলো? 94, 94। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি এর স্পিকার। এর স্পিকার ওখানে দেওয়া রয়েছে 1200 ওয়াট করে দুটো Q1 এর, 21,000 টাকা জোড়া, দুটো 21, ওর সাথে 21 ধরুন। হ্যাঁ, 115, ওর সাথে আর 21 ধরে নিন। মানে মনে করুন আপনারা এতেও দুটো 1200 ওয়াটেরই দেওয়া হচ্ছে, 136। আর এর সাথে থাকছে এবারে ওপরেরটা, বেশ হয়ে গেল। ওপরেরটা, ওপরের এটা কটা হাইস রয়েছে ছোটবাবু? হ্যাঁ, কটা হাইস রয়েছে এতে? হাইস গুনে ফেলো। 1 2 3 4 চারটে রয়েছে। আচ্ছা, চারটের মধ্যে কটা ইউনিট আছে? দুটো। দুটো ইউনিট আর দুটো আর দুটো টুইটার। হ্যাঁ, দুটো টিউটার, ঠিক আছে। দুটো টিউটার দাসকা কোম্পানি দিয়েছি, নেটওয়ার্ক বোর্ড নিয়ে 3000। আর দুটো ইউনিটে 1280 করে ধরুন, 2600 ধরে নিচ্ছি। 3000 আর 2600, 3 5, 5,500। আচ্ছা, আপনি যোগ করুন ওর সাথে 5.5, মানে 5,000 যোগ করুন। যেটা হয়েছিল তার সাথে 5,000 যোগ করুন। আচ্ছা, আগে কত হয়েছিল? 136। আচ্ছা, ওর সাথে 5 যোগ করুন, কত হচ্ছে? 141। আচ্ছা, 141 মানে 1,41,000। আর এর সাথে টিউটার দুটো ধরলাম বোধহয়। আর আচ্ছা, এটা বডিটা। আচ্ছা, বডিটা আর হাইসগুলো সব নিয়ে আমি 3000 ধরে নিচ্ছি, ওর সাথে 3000 যোগ করুন, 3000। কত হচ্ছে? 144, ইয়েস। আর তার আছে দাদা ভাই, তার কিনেছো 1000 টাকার উপরে পড়েছে না? 1000 টাকা বেশি, 2000 টাকা। 2000 টাকার খালি তার রয়েছে। দেখি দাও ক্যামেরাম্যান, এসো। তার বলতে কেন এত দাম আপনাদেরকে বলে দিই। এটা আছে 2.0, ঠিক আছে। 2.0 খুব ভালো কোয়ালিটি তামার তার, আপনারা জানেন তারের কত দাম বেশি। তো এই তার, আর এর সাথে র্যাকের বা টুইটারের যে তারটা, এটাও কিন্তু 1.0, ঠিক আছে। খুব ভালো কোয়ালিটির তার দেওয়া রয়েছে। তার নিয়ে আমি 2000 টাকা ধরলাম। কত হয়েছিল দাদা? আর 2 ধরে নিন, 146। ওকে বন্ধুরা, তাহলে 1,46,000 টাকা টোটাল কমপ্লিট, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। এখানে একটা কথা বলি, হয়তো 1,00,000 টাকায় আপনারা এরকম সেটা, আমি 1,00,000 টাকায় এরকম একটা সেট বানিয়ে দেবো, কিন্তু স্পিকারটা এত ভালো কোয়ালিটির অরিজিনাল হবে না। অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন এখানে সব অরিজিনাল আছে, অতএব এখানে দাম যেটা নেওয়া হয়েছে পারফেক্ট। তার বলুন, স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন, টেবিলারটা একটু ভালো করে দেখিয়ে দাও মল্লিক। টেবিলাইজার দেখুন, যেখানে 5 কিলো টেবিলাইজার কিন্তু হাতে তৈরি, খুব ভালো কোয়ালিটির। তো এখানে অ্যাম্পলিফায়ার দেখুন, অরিজিনাল স্ট্রেঞ্জার আছে, অরিজিনাল আউজা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে যত্ন সহকারে করা হয়েছে, সেই জন্য এরকম একটু ভালো বাজেট পড়েছে। তো চলুন আর বকবক করছি না, এবারে দেখিয়ে দেওয়া যাক কেমন কি বাজছে। আর আমি এসেছি, আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। ঠিক আছে, আমার দোকানে গিয়েছিলেন তাই তো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু চাপে থাকি, আর পার সার্জন কম্পিটিশন ছিল, তো এই জন্য একটু লেট হলো। তো যাই হোক, আজকে রেডি করে দিয়েছি সেটা। এবারে চলুন বাজিয়ে দেখাচ্ছি কীরকম কী বাজছে। দেখে তখন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল। আর যারা এই ধরনের ছোটোখাটো সেট আপ, এটা তো 2.15, যদি 15 ইঞ্চি বা 18 ইঞ্চি পপ বেস, এর আপডেট আছে মেগা বেস, ঠিক আছে। RCF সব রকমই বক্স আমি তৈরি করছি, সব রকম মেশিন অরিজিনাল আমার কাছে পাবেন, ডুপ্লিকেট কিন্তু পাবেন না, ঠিক আছে। সব অ্যাম্পলিফায়ার আমি ওয়ারেন্টি দিচ্ছি, ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি, কিছু হলে আমাকে অ্যাম্পলিফায়ার দেবেন। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বলে দাও তোমরা। টাটা বাই বাই। টাটা বাই বলে দাও। টাটা বাই। টাটা বাই। তো ঠিক আছে, দাদা ভাইকে শিখিয়ে দিয়েছি। দাদা ভাই কিন্তু নিজেই কিন্তু চালাচ্ছে, একটা স্পিকার চেক দিয়ে আপনাদেরকে শোনাচ্ছে কীভাবে বাজছে। দেখুন, দুটো 15 ইঞ্চি পপ, যদিও এটাই 600 আছে, ভলিউম দেখতে পাচ্ছেন একদম কমানো আছে। আর এদিকে যেহেতু 1200 2400 আছে, ভলিউমটা সিধা রেখেছি। তো একটাই বাজছে ধরে নিন, এটা হালকা বাজছে। তো দেখুন কীরকম বাজছে, প্রেসার বোর্ড দিয়ে বাজছে, ঠিক আছে। বেস্ট আবার অ্যাডজাস্ট করুন, প্রথমে টুইটারটা অ্যাডজাস্ট করুন, হ্যাঁ বাড়ান, হ্যাঁ লাইট সিগন্যাল দেখে বাজাবেন, ব্যাস ঠিক আছে। হালকা থাক, কানে লাগবে নাহলে।
Power Music. Power Music.